যে আমার এই মেয়েটাকে বিয়ে করবে, হাদি হিসাবে কি আমি ওই ছেলেকে এই গাড়িটা দিয়ে দিব। কিন্তু ছেলেটা হতে হবে ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজি, মুখে দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা ওর যদি এই গাড়িটা চাই, এই গাড়িটা দিয়ে দিব। আর যদি বলে যে মার্কেট থেকে ওনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে, তাহলে ওনাকে আমি নতুন গাড়ি কিনে দিব। আচ্ছা ছেলে হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি। এই যে আমার মেয়ে দেখেন কত পর্দাশীল, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাদ্রাসা পড়াশোনা করছে। কিন্তু আমার মেয়ের আরেকটা বিয়ে হয়েছে, ওনার একটা সন্তান আছে, এটাও বলে দিলাম। কিন্তু ছেলের মুখে দাঁড়িয়ে থাকতে হবে, আচ্ছা আপনার ইসলামিক থাকতে মেয়ের হবে। যেহেতু বিয়ে হয়েছিল, জি, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মেয়ের একটা সন্তানও আছে জি, বললেন। তো আপনার যে আগের জামাই ছিল, আপনার মেয়ের হাজবেন্ড ছিল, জি। কি কারণে হচ্ছে তার সাথে মানে সম্পর্ক বিচ্ছিন্ন? মানে জামাইটা উল্টোপাল্টা ছিল, নেশা করতো, নেশাপানি করতো। জামাইটা ওইটা মেয়ে মাইনা নেনে, সেজন্য আর কি ওনাকে নামাজ পড়তো না, ধার্মিক ছিল না। এই জন্য তো আর কি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে আর কি। আমার মেয়ে ওখান থেকে সহ ইচ্ছা চলে আসছে। চলে আসছে। জি, জি, আপনার অবশ্যই। মেয়ে তো নামাজ পড়ে নাকি? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার মেয়ে। আচ্ছা আপনি দেখেন না ওনার? আচ্ছা না, চেহারা এভাবে ভাই এখানে দেখা, চেহারা দেখানোর নিয়ম না, ইসলামের এটা শরীয়ত মোতাবেক নাই। চেহারা দেখানো যাবে না। যে ছেলে দেখবে, ছেলেকে কন্ট্যাক্ট করবে, ছেলে আইসা সরাসরি কথা বলবে। ওই সময় দরকার হয় মেয়ের গার্জেন হিসাবে, ওনার ছেলে গার্জেন হিসাবে ওনার মা বাপ ভাই বোন নিয়ে আসতে পারে আমার মেয়েকে দেখতে হলে। আচ্ছা। তো গাড়ির সাথে আর কি কি দিবেন আপনি, যে ছেলে বিয়ে করবে? ছেলে গাড়ি যদি চায়, এটা যদি চায়, এটা আমার নিজের গাড়ি। এই যে আমরা গাড়ি দিয়ে আসছি, আমার বাপ মেয়ে দুজন গাড়ি দিয়ে আমরা আসছি এখানে আপনাদেরকে পরিচয় হওয়ার জন্য। যদি চায় এটা দিয়ে দিব, আর যদি কয় যে না জামাই মার্কেট থেকে গাড়ি কিনে দিতে হবে, তাহলে মার্কেট থেকে। কিন্তু যদি চায় যে হ্যাঁ উনি আমার বাড়ি আসছে, যে ঘর জামাই থাকতে চায়, যদি আমার জামাই ঘর জামাই থাকতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা। আপনার মেয়েকে বিয়ে করতে হলে সেই ছেলের যোগ্যতা কি হতে হবে আর কি? মানে লেখাপড়ার দিক থেকে বা লেখাপড়ার কোনো যোগ্যতা না, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, হতে হবে ধার্মিক। যে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ধার্মিক হতে হবে, কিন্তু মুখে দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা, আমরা একটু আপুর সাথে কথা বলবো। হ্যাঁ, বলতে আপু, পারেন। এই যে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, হ্যাঁ, এক্ষেত্রে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা? জি না। দ্বিমত নাই। আচ্ছা। আপনি এর আগে যে বিয়েটা আপনার আব্বু আম্মু কি দিয়েছিল নাকি আপনার নিজের পছন্দ মতন করেছেন? আমার ফ্যামিলি থেকে দিছে। ফ্যামিলি থেকে দিছিল। জি, তো এবারও তো আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে জি। নতুন করে। তো আপনার সন্তান কে কি বাসায় রেখে যাবেন নাকি ও সন্তান নিয়ে বিয়ে বসবেন? না, না, সন্তান নিয়ে যাবো। সন্তান নিয়ে যে বিয়ে করবে সন্তান সহ বিয়ে করতে জি, হবে। সন্তান সহ দায়িত্ব নিতে হবে। জি, আচ্ছা। তো আঙ্কেল, তো জি। হচ্ছে আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? যোগাযোগের ব্যবস্থা আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করলে হবে। আরেকটা বিষয়, দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো অনেক প্রবাসী ভাইরা দেখে, জি, অনেক গরিব হতদরিদ্র মানুষ আছে তারাও দেখে, দেখা যাচ্ছে অনেক আনমেরিড ছেলেরাও দেখে। এখন হচ্ছে আপনার মেয়েকে যে বিয়ে করবে, হ্যাঁ, জি। কোনো প্রবাসী হলে কি সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হয়েছে একটাই বললাম, ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, আর ছেলে ধার্মিক হতে হবে, দাড়ি থাকতে হবে মুখে। আচ্ছা, এটাই হচ্ছে আপনাদের শর্ত। হ্যাঁ, এটাই আমাদের শর্ত। এটাই যোগ্যতা, এটাই শর্ত। এটাই যোগ্যতা, যোগ্যতা এটাই, কিন্তু আচ্ছা নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা, ছেলেকে কি কোনো ব্যবসা বা কিছু করিয়ে দেওয়ার কোনো ইয়ার? হ্যাঁ, যদি ছেলে ওরকম ভালো হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের সাথে যদি মিলেমিশে থাকতে পারে, ওনাকে ব্যবসা ধরিয়ে দিব, সমস্যা কি? আচ্ছা। আঙ্কেলের নামটা কি যেন? আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। আচ্ছা। তো দর্শক, বেলাল ভাইয়ের কথা শুনছিলেন এতক্ষণ। তার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে, অর্থাৎ হচ্ছে তার একটা মেয়ের ঘরে, আগের ঘরে একটা সন্তান আছে। তো যে কোনো কারণবশত তার আজকে আমাদের মিডিয়ার সামনে এসে আজকে আহ, মুখ খুলেছে আর কি, তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তো বাসায় আশেপাশে অনেক চেষ্টা করছে, আমরা শুনছি সে বিয়ে দিতে পারে নাই, যার কারণে অনলাইনে আসা। তো যদি কেউ আপুর দায়িত্ব নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বা আঙ্কেলের নাম্বার দিয়ে দিব আমরা, তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন।